আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি খাদিজা আর আপনারা দেখছেন খাদিজাস কিচেনের রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি ব্যানানা কেক রেসিপি। অনেক টেস্টি, খুবই মানে স্মেলফুল, ডিলিশাস। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, খুবই ভালো লাগবে। স্পঞ্জি এবং খুবই হেল্পফুল একটা রেসিপি, যেটা আমরা সাধারণত বিকেলের নাস্তায় খাই চায়ের সাথে কিংবা কফির সাথে। তো সেই স্ন্যাক্সে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো আমি এখানে একটা বোল নিয়েছি, যেটার মধ্যে আমি বেটার তৈরি করে নিব। তো এখানে আমার লাগছে 2 কাপ ময়দা। ময়দাগুলো আমি একটু চেলে নিয়েছি। আর লাগবে 4টে ডিম। তো ডিমগুলো আমি ভাঙার আগে একটা বাটিতে ভেঙে নিচ্ছি, কারণ এখন গরমের সময় ডিমগুলো নষ্ট হতে পারে, তাই। তো এখানে আমার 4টে ডিম লাগবে 2 গ্লাস ময়দার জন্য। তো মেজারমেন্ট কেকের জন্য অনেক জরুরি। অবশ্যই মেজারমেন্টগুলো করে তারপরে কেক বানাবেন, তাহলে আপনার কেকও পারফেক্ট হবে ইনশাল্লাহ। তো আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 1 গ্লাস। 2 গ্লাস ময়দার জন্য 1 গ্লাস চিনি দিলাম, কারণ ব্যানানাগুলো যখন আমি ক্যারামেলাইজড করব তখনও কিন্তু চিনি দিতে হবে, তাই বুঝেই আমি চিনিটা দিয়েছি। তো এরপরে একটা ব্রেডারের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডে করে আমি ব্রেড করে নিচ্ছি। এতে করে আমার হেল্প হবে কি, অন্য কাজগুলো আমি করে নিতে পারবো, ব্রেডার ধরে রাখতে হয় না। এই তো দেখেন কি সুন্দর ব্রেড হচ্ছে নিজের থেকেই। এই যে দেখেন চিনিগুলো মেল্ট হয়ে গেছে ডিমের সাথে। এখন আমি এক এক করে সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি আস্তে আস্তে করে আমি দিব, একসাথে দিলে দলা পেকে যাবে, তাই প্রথমে অল্প করে 1 গ্লাস দিলাম। দ্বিতীয় গ্লাসটাও যখন প্রথম গ্লাস মেল্ট হয়ে গেছে তখন দিলাম। এখানে হাফ কাপ আমি সয়াবিন তৈল দিলাম। আর দিব 1 টিস্পুন ভরা 1 টিস্পুন বেকিং পাউডার। আর দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ পরিমাণ। আর দিব ঘি। এটা আমার নিজের হাতে তৈরি করা ঘি। দুধের থেকে সর উঠিয়ে রেখে ডিপে তারপরে আমি এই ঘিটা তৈরি করি। অবশ্যই একদিন শেয়ার করবো ইনশাল্লাহ। তো এখান থেকে হাফ কাপ আমি ঘি দিয়ে দিলাম। তো ঘি এবং তৈলটা ব্যালেন্স করে দিতে হবে, তা না হলে কিন্তু কেক স্মুথ হবে না। তো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আমি 1 টিস্পুন। ব্যানানা কেকে ভ্যানিলা এসেন্স খুব সুন্দরভাবে যায়। তো এই তো আমার ব্রিড করা হয়ে গেছে। আমি ব্রিটারটা নামিয়ে তারপরে একটু ঝাড়ানোর জন্য রেখেছি। আর এই দেখেন যে বেটারের যে কনসিস্টেন্সি সেটা কীরকম হবে সেটাই দেখাচ্ছি। এরপরে আমি যে ব্যানানা কেক বানাবো সেই কলাগুলোকে আমি কেটে নিতে হবে প্রথমে। এখানে আমি সাগর কলা নিয়েছি, কারণ সাগর কলা খুব সুন্দর একটা স্মেল আছে, তাই কেকও খুব টেস্টি হবে। তো আপনি খোসা সহ যদি কলাগুলো এভাবে স্লাইস করেন তাহলে কলাগুলো সুন্দরভাবে স্লাইস হবে, তা না হলে ব্যাকাতারা হয়ে যেতে পারে কিংবা ফ্যাট হয়ে যেতে পারে। দুটো কাটলাম মাঝখান দিয়ে, আর একটাকে একটু হালকা খোসা ছাড়িয়ে নিচ্ছি নিচের পার্ট রেখে। তারপরে এভাবে রাউন্ড রাউন্ড করে মানে গোল গোল করে কেটে নিচ্ছি, ডেকোর করার জন্য আর কি এটা করতে হবে। যেহেতু আমি এটা রেক্ট্যাঙ্গেল প্যানে করব, কেক প্যানে, তাই এভাবে করে নিচ্ছি আমি। আর যদি রাউন্ড প্যান হয় তাহলে কিন্তু স্লাইস করে নিয়ে সবগুলো আমি স্লাইস করেই দিতাম। তো অবশ্যই এটা ওভেনে করেছি
চুলোয় কিভাবে করবেন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ অন্য এক ভিডিওতে। তো এখানে একটা লক সিস্টেমের রেক্ট্যাঙ্গেল প্যান নিয়েছি। এই প্যানগুলো খুবই ভালো, খুলতে সুবিধা হয় কেক মোল্ড করা থেকে। তো এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিব চিনি, যাতে আমি কলাগুলো ক্যারামেলাইজ করতে পারি। তো স্প্লিট করে দিচ্ছি একটা স্প্যাচুলা দিয়ে। এভাবে একদম সুন্দরভাবে করতে হবে, তা না হলে কেক মোল্ড থেকে বের হবে না, কষ্ট হবে। আর যেহেতু এটা ননস্টিক, তাই আমি কোনো বেকিং পেপার দিলাম না। আর এভাবে যদি মোটা স্তরের ঘি ব্রাশ করে নেন তাহলে কিন্তু মোল্ড করতে সমস্যা হবে না, মোল্ড থেকে বের করতে কেক। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে চিনি দিয়ে দিলাম, প্রায় 3-4 চামচ চিনি দিয়ে দিয়েছি। তো এরপরে আমি এগুলোকে কলা দিয়ে একটা ডেকোরেশন করে নিচ্ছি বেটার দেওয়ার আগে। কিভাবে আমি করছি দেখেন। এভাবে করে আপনি সাজিয়ে নিতে পারেন আপনার মন মতো করে, যেভাবে খুশি, সুন্দর লাগবে যেভাবে দেখতে। বিশেষত সাধারণ যে চায়ের সাথে আমরা স্ন্যাক্স খাই সেগুলো অতটা ডেকোরেশন করি না, সাধারণভাবেই বেকিং করে তারপরে খেয়ে ফেলি। তো আপনারা ইচ্ছে করলে এটার উপরে ফ্রস্টিং করতে পারেন, খেতে ভালো লাগবে। তো ফ্রস্টিংটা অন্য সময় দেখাবো আবার। তো উপর দিয়ে বেটার দিয়ে দিলাম, এভাবে ভালোভাবে স্প্লিট করে দিবেন যেন কোথাও কম বেশি না হয়, সমান হয় যেন। তো ভালো করে বলটা কাচিয়ে দিলাম। এখন আমি এটাকে ট্যাগ করে নিচ্ছি। এভাবে যদি একটু ট্যাগ করে নেন উপর থেকে নিচে, তাহলে কিন্তু সমানভাবে বসে যাবে, কোথাও কোনো বাবলস থাকবে না, এয়ার বাবলস। তো যদি থাকে উপরে বুদবুদি, সেটা আপনি একটা টুথপিক দিয়ে ছিদ্র ছিদ্র করে দিবেন, তাতে করে ভিতরে এয়ার বাবলসটা কম হবে। বাটারগুলো একদম সুন্দর একটা ফোমি কেক হবে। তারপরে আমি ওভেনে প্রিহিট করেছি 10 মিনিট, টেম্পারেচার দিয়েছি 150 ডিগ্রি ফারেনহাইট, আর গ্রিলার রেখেছি উপরে এবং নিচে গ্রিল, আর 50 মিনিট আমি বেক করে নিয়েছি। এই দেখেন করে নিয়েছি, একদম টুথপিকটা পরিষ্কার হয়ে উঠে আসছে। তো আমি একটা টুথপিক নিয়ে এইটা করতে হবে, কারণ ভিতরে যদি কাঁচা থাকে তাহলে ওটা টুথপিকে লেগে যাবে। এটা নিয়ে নিচ্ছি। তো যেভাবে আমি বেক করেছি ঠিক সেই টাইমটাই আপনাদেরকে দেখিয়েছি। তো এভাবে যদি আপনারাও বেক করেন ইনশাল্লাহ আপনাদের কেকও পারফেক্ট হবে, কথা দিলাম। তারপরে ডিমোল্ড করার জন্য আমি একটা ছুরির সাহায্যে চারপাশ একটু ছাড়িয়ে নিচ্ছি। আবার নিয়ে নিলাম, দেখেন সাইড থেকে একটু। তারপর লকটা খুলে নিচের যে প্লেটটা সেটা একটু নিচ থেকে প্রেস করে দিলেই উপরে চলে আসবে এবং এভাবে তুলে নেবেন। শুধু দেখেন কত সুন্দরভাবে সহজভাবে দেখালাম। তারপরে একটা রোলিং এ নিয়ে চেরি আমি উপর করে নিচ্ছি। এটা যদি রোলার না থাকে আপনারা একটা প্লেটেও করতে পারবেন, বড় প্লেট লাগবে তাতে। এই তো দেখেন উপর থেকে আমি প্লেটটা তুলে নিলাম, দেখেন কি সুন্দর স্মুথলি উঠে গেল, কারণ এটা হয়েছে চিনি আর ঘিয়ের কারণে। দেখেন কি সুন্দর লাগছে, তাই না? যেমন দেখতে লাগছে তেমন খেতেও হয়েছিল মাশাআল্লাহ। তো এখানে আমি তো কেকের উপরে ক্যারামেল আনার জন্য, একটু দেখতে লুকটা সুন্দর আসার জন্য একটা ফ্রাই প্যানে আমি কিছুটা বাটার দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ চিনি, দেখতে ভালো লাগবে। এটাকে একটু ক্যারামেল করে নিয়েছি, এই দেখেন। তো দেখেন কেমন হয়েছে দেখতে। তো আমি এক পিস কেটে নিয়েছি, কাটাটা দেখালাম না। আর উপর দিয়ে আমি কলা দিয়ে
তারপরে চেরি দিয়ে ডেকোর করে নিয়েছি। দেখেন কত সফট হয়েছে মাশাআল্লাহ। তো আমার এই রেসিপি ফলো করে একবার তৈরি করে দেখবেন বাসায়, এত সুস্বাদু। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কেকটার উপরে একটা গ্লেজ আসবে, দেখতে ভালো লাগবে আর খেতেও সুস্বাদু হবে ইনশাল্লাহ। তো দেখেন কেমন হয়েছে দেখতে। তো আমি এক পিস কেটে নিয়েছি, কাটাটা দেখালাম না। আর উপর দিয়ে আমি কলা দিয়ে তারপরে চেরি দিয়ে ডেকোর করে নিয়েছি। দেখেন কত সফট হয়েছে মাশাআল্লাহ, কতটা সফট হয়েছে মাশাআল্লাহ। তো আমার এই রেসিপি ফলো করে একবার তৈরি করে দেখবেন বাসায়, এত মজার। ফ্যান হয়ে যাবেন এভাবে বানিয়ে খাওয়ার পরে, কথা দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে দেখেন কেটে খেয়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে মাশাআল্লাহ। আর বারবার খালি খেতে ইচ্ছে করছিল, তো এত মজার। সবার নেক হায়াত কামনা করছি। তো ফ্রেন্ড, ট্রাই সামথিং ডিফারেন্ট। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেওয়ার মতন সব ভিডিও পাওয়ার জন্য। তৈরি করুন, বেশি বেশি দান সদকা করবেন। সবার নেক হায়াত কামনা করছি। আল্লাহ সবাইকে হেদায়েতের পথে রাখুন, ইমানদার হিসেবে কবুল করুন এবং গরিব দুঃখীকে দান সদকা দেওয়ার মতন মনোভাব তৈরি করুন। বেশি বেশি দান সদকা করবেন, কারণ সদকায় বালা মুসিবত দূর হয়। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ।